নমস্কার বন্ধুরা, দিনটি ছিল 3রা এপ্রিল বৃহস্পতিবার। আমাদের একটি বেবি শাওয়ারের অনুষ্ঠানের নিমন্ত্রণ ছিল। তো বাকি সবাই চলে গেছিলো, আমি আর আমার ছেলে একটু পরে বেরিয়েছিলাম যেহেতু ওর স্কুল ছিল। তো ও আর আমি ট্রেনে উঠে গেছিলাম বিধাননগর থেকে। ট্রেনে উঠেছিল পাঁপড় ভাজা কিনে খেতে খেতে দুজনে গল্প করতে করতে চলে গেছিলাম ইচ্ছাপুর স্টেশনে। ইচ্ছাপুর যাওয়ার ছিল। তো ইচ্ছাপুর স্টেশনে নেমে কিছুটা হাঁটতে হয়, হাঁটার পর একটা খাল পড়ে। তো সেই খালটা পার করে তারপর আবার অটোতে উঠতে হয়। তো ভীষণ গরম ছিল, রোদ্দুর ছিল, যার জন্য গ্রীষ্ম হোক বর্ষা ছাতাই ভরসা, ছাতা মাথায় নিয়ে হাঁটতে শুরু করলাম। তো আমার ছেলে আগে আগে হাঁটছিল, আমি পিছন পিছন পৌঁছে গেলাম একদম যথারীতি অনুষ্ঠান বাড়ি। সবাই বসেছিল, সবাই মিলে আর কি ঠাট্টা একসাথে হলে যা হয় আর কি, সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তারপরে অনেক রকম নিয়ম কাজ হয় বাঙালিদের, সেই সমস্ত নিয়ম কাজও হওয়ার ছিল। তো এদিকে নিয়ম কাজও হয়ে যাওয়ার পর সবাই হাসাহাসি করছে, কারণ আমাদের নিয়ম হয় প্রদীপ কিংবা শিলনোড়া তোলা। তো আমার সেই মামি তুলেছিল প্রদীপ। যাই হোক, যেই আসুক সে যেন সুস্থভাবে আসে, এটাই সবাই মিলে কামনা করি। তো তারপরেই নিয়ম কাজ হওয়ার পরেই শুরু হলো আশীর্বাদ পর্ব। আশীর্বাদ এক এক করে হয়ে যাচ্ছিলো। আমার দাদু আশীর্বাদ করলো, তারপর হচ্ছে আমার দিদা আশীর্বাদ করেছিল, তারপরে আশীর্বাদ করলো আমার মা, মাসি, এমনকি সেই মামাও আশীর্বাদ করেছিল। এক এক করে অনেকেই আশীর্বাদ করেছিল এবং প্রচুর খাবারের আয়োজনও করা হয়েছিল। সবাই মিলে আশীর্বাদ করে নেওয়ার পর আবার কেক কাটিংয়ের একটা পর্ব ছিল। তো কেক কাটিংও হলো। কেক এখন তো এগুলো সব ট্রেন্ডিং, মানে যাই হয় আর কি তাতেই কেক কাটা হয়। বন্ধুরা তোমরা তো সবাই জানো, সবাই যে যেরকম গিফট এনেছিল সবাই দিয়ে দিয়েছিল মামির হাতে। তো কেক কাটিং হয়ে যাওয়ার পরেই শুরু হয়ে গেছিলো দুপুরে খাওয়া দাওয়ারের পর্ব। তো এই যে কেক কাটিং হচ্ছে, পাশে একটা ছোট্ট পুচকু মেয়ে ছিল আর তার পাশে ছিল আমার ছেলে এই পাশে। তো সবাই মিলে বেশ আনন্দ করে কালকের দিনটা হাসি মজা করে বেশ ভালোভাবে কেটেছে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছিলো, আমরা ওপরে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। বেশ ভালো আয়োজন হয়েছিল। বেশ এই যে দেখাচ্ছি এটা একদম লাস্টের দিকেই চলে এসছে খাওয়ার পর্ব। যাই হোক, সবাই মিলে বেশ ভালোভাবে এনজয় করলাম কালকের দিনটা। সব আত্মীয়রা একসাথে হলে যা হয় আর কি, সবাই তো বোঝো। তারপরে সন্ধেবেলা ট্রেনে উঠে গেলাম, ফিরে চলে আসলাম বাড়ির দিকে। সবাই মিলে একদম ক্লান্ত হয়ে গেছে সবাই সারাদিনে। চললাম বন্ধু, টাটা।